নমস্কার। প্রথমেই বলবো আমি কোনো সাইকিয়াট্রিস্ট কাউন্সিলর নই। আমি একজন রিকভারি পেশেন্ট। ৫ বছর এই প্রবলেমেতে ছিলাম। আজ সম্পূর্ণ বেরিয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা অ্যাংজাইটির সমস্যাগুলোকে কিভাবে ডিল করতে পারেন। দেখুন, এখানে বেশি কাজ করে কি ভয় আর দুশ্চিন্তা। আপনি কি করলে নিজেকে সামলাতে পারবেন, অস্থির হতে হবেন না। আমি কি করেছি, অ্যাংজাইটি হচ্ছে একটি কাল্পনিক ভয়, উম, অবাস্তব ভয়, সেটা আপনি বুঝে গেলেন। কিন্তু আপনি যদি ঘরে বসে বসে শুধু ভিডিও দেখে দেখে ভাবেন ওগুলো অবাস্তব কাল্পনিক, কখনো আপনার সারবে না। ওগুলো কি করতে হবে, যেখানে আপনার ভয় লাগবে সেখানে আপনার যেতে হবে, ফেস করতে হবে। বই আসুক, আপনার বই আসুক। অতীতেও এসেছিল, বর্তমানেও আসবে, ভবিষ্যতে কিছুদিন আসবে। আসার পর, বইটা আসার পর আপনি কি করছেন দেখুন তো ভেবে। আপনি কি ভয় পাচ্ছেন? না। যদি ভয় পেয়ে থাকেন, চেষ্টা তো করুন কতটুকু পাবেন। আপনি কি 1% পাবেন, না 100% পারবেন, এটা আপনার ইচ্ছে। আপনি একবার ভাবুন তো, ভয়টা কেন পাচ্ছেন, আপনি কি জন্য ভয়টা পাচ্ছেন। একবার লজিক দিন যে আমি তো ভয় পাচ্ছি, কতদিন ধরে পাচ্ছি। দেখুন, আমার হয়েছিল 5 বছর, আপনারটা আপনি বুঝবেন। একবারটা ভাবুন, আমার কতদিন ধরে প্রবলেমটা চলছে, সমস্যাটা আমার কতদিন ধরে হচ্ছে, আমার সঙ্গে কি ঘটেছে, আমার কি ক্ষতি হয়েছে। একবার ভাববেন, একটু ঠান্ডা মাথায় ভাববেন যে ভয়টা এসেছে, আমার কি কি করেছে, আমার কি ক্ষতি করেছে। আপনি বুঝলেন। কিন্তু আপনি কি করবেন, ভয় আসার পর একটু শান্ত থাকবেন, নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করবেন। না, ভয় আমাকে কি করেছে, কি ক্ষতি করেছে। আপনি ভয় আসার পর আপনি কতটুকু ভয় পাচ্ছেন একটু নিজেকে বোঝান। এটা হলো ভয়। দুশ্চিন্তা, যখন চিন্তা আসবে, আপনি কি করছেন, একটা চিন্তা আসছে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, একটা চিন্তা আসছে ভয় পেয়ে যাচ্ছেন। এবার কি করবেন, যখন চিন্তাটা আসবে একবার ভাবুন, আগে আজকে আপনি যে চিন্তাকে ভয় পাচ্ছেন সেটা আজকে থেকে অনেক বছর আগে, 5 বছর আগে আপনার এই চিন্তা এসেছে। আপনি নর্মাল ভাবে নিয়েছেন, ওগুলো আসতেই পারে, কোনো মাথা ঘামা নেই। আপনি কি করেছেন, ওখানে ওই চিন্তাগুলোকে ধরে ফেলেছেন, একদম ধরে ফেলেছেন। আসার পর আপনি ভয় পেয়ে যান। আপনি কি করেন, চিন্তাগুলো আসার পরে আপনি ভয় পেয়ে যান। একবার ভয় না পেয়ে দেখুন চিন্তাগুলো আপনাকে কি করে। আমার কি হতো, আমার যখন মনে হতো আমি মারা যাব, কি হতো প্রথম দিকে, কিন্তু আমার মনের মধ্যে একটা একটা চিন্তা আসতো যে আমি মারা যাব। সঙ্গে সঙ্গে আমি কি করতাম, ছুটাছুটি অস্থিরতা শুরু করে দিতাম। আমি যে মানে যে ডাক্তারবাবুকে দেখাতাম, কাউন্সিলিং দিতাম, ওনাকে ফোন করতাম। উনি যতক্ষণ আমার ফোন ধরছেন না, আমি তখন করেই যেতাম। আমার নিজের প্রতি কোনো বিশ্বাস নেই, আমি নিজেকে সামলাতে পারতাম না। উনি যদি বলতেন না ওগুলো কিছু নয়, তাহলে আমি একটু শান্ত হতাম, কিন্তু অস্থিরতা থেকেই যেত। কিন্তু দীর্ঘদিন যখন আমি কাউন্সিলিং পরিষেবা নিলাম, একটা সময় আমি বুঝে গেলাম যে ওগুলো তো ভয়, দুশ্চিন্তা, ওগুলো তো আমাকে কিছু করতে পারেনি, অনেক দিন ধরে আসছে, আমাকে কিছু করতে পারেনি। আমি বিশ্বাস করতে শিখলাম যে ওটা একটা মিথ্যে। সবচেয়ে এখানে বেশি কাজ দেয় বিশ্বাস। আমাকে এই বিশ্বাসটা, আমার যখন বিশ্বাস হয়ে গেছে যেগুলো মিথ্যে, প্রথম দিকে হবে না। আপনার ব্রেনকে প্রমাণ দিতে হবে। ব্রেন আপনি 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 এমনি বুঝবেন না, ব্রেনকে প্রমাণ দিতে হবে, লজিক দিতে হবে, এমনিতে বুঝবেন না। দেখুন, যখন এই প্রবলেম হবে, ব্রেনকে লজিক দিন, ধীরে ধীরে দিন। একটা সময়, সময় পর সেটা আসবে না, অনেক দিন ধরে দিতে হয় সেটা। এমন আজ আপনি লজিক দিচ্ছেন, কালকে থেকে মনে করেন সব প্রবলেম চলে যাবে, কখনো না। আমার এমন হয়েছে যে যখন আমি ঘুমাতাম, সকাল যখন রাতে ঘুমাইতে যেতাম, যখন ঘুমাতাম তখন শুধু আমার এই প্রবলেমটা, যেহেতু আমার মনে হতো না, উঠে গেলেই, ঘুম থেকে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার শুরু হয়ে যেত এই অ্যাংজাইটির অস্থিরতা, ভয়, দুশ্চিন্তা, সমস্ত শুরু হয়ে যেত। আমি কি করেছি, আমি সমস্ত কাজকর্ম ফেলে আমি শুধু ওগুলো কেন হচ্ছে, কেন হচ্ছে, কেন কাটাকাটি শুরু করে দিলাম। কি হলো, জীবন থেকে 5টি বছর নষ্ট হয়ে গেল। কিন্তু আজ আমি বুঝতে পারি, এই
নিজের কাজকর্ম ফেলে আমি কি করেছি, ও শরীরের দিকে অতিরিক্ত পরিমাণে নজর দেওয়ার কারণে আমার 1% প্রবলেমকে সবসময় 100% মনে হয়েছে। যতটা আমার ভয় পাওয়ার কথা তার থেকে অতিরিক্ত আমি ভয় পেয়ে গিয়েছি। আসলে এখানে এতটা ভয় পাওয়ার কিছু নেই। ভয় আসবে, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও কিছুদিন থাকবে। ভয় আসুক, আমি ভয়কে আমি ভয়কে মোকাবেলা করব, ভয়কে জয় করব। কিন্তু ভয় 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 না করে একটু জয় 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 তো করতে পারে। দেখুন না, আপনি একসঙ্গে 100% সাকসেস নাই বা হলেন, 10% তো হবেন। এটাই কম কি? একদম একদম না পারা থেকে 10% কিন্তু কম নয়। আপনি যদি ভাবেন না আমি পারবো না, আপনি সত্যিই পারবেন। আপনি যদি ভাবেন পারবেন, পারবেন। নিজেকেই যদি কেউ নিজে স্ট্যাম্প করে দেয় যে আমি পারবো না, তাহলে পৃথিবীতে এমন কেউ আছে তাকে সুস্থ করতে পারবো? কেউ পারবেন। প্রথমেই আপনাকে বিশ্বাস করতে হবে আপনি সম্পূর্ণ সুস্থ। আপনাকে বিশ্বাস করতে হবে। যদি মনে হয় আপনি কোনো অসুস্থ, যদি আপনার কোনো মনে হয়ে থাকে, একজন ডাক্তারবাবুকে দেখান। উনি যদি আপনার টেস্ট সমস্ত রিপোর্ট নর্মাল থাকে, বইয়ের কিছু নেই, আপনি রিল্যাক্স থাকুন, বোঝার চেষ্টা করুন, একটু নিজেকে বুঝুন। নিজেকে বুঝুন, নিজেকে বিশ্বাস করুন, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ান। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ান, দেখবেন বেশি দিন ওগুলো থাকবে না। সবাই আমাকে অনেকজন ফোন করে বলেন যে সত্যি কি আপনার একটুকু সিমটম নেই? আপনার কি মাথা ব্যথা করে না? একটা নর্মাল মানুষের কি মাথা ব্যথা করে না? তার কি জ্বর আসে না? তারা কি করে? মাথার ব্যথা করছে, তা কি করে? তারা এতটা ভয় পায় না। মাথার ব্যথা করছে, কি করে সম্পূর্ণভাবে ওষুধ খায়, সম্পূর্ণ ঠিক হয়ে যায়। আমাদের যদি মাথার ব্যথা করে, আমরা কি জন্য মাথার ব্যথা হলো, মাথায় কি টিউমার হয়ে গেল, না আর কিছু হলো, সেটা নিয়ে ভাবতে শুরু করে দিই। তবে ওগুলো করার দরকার নেই। সত্যি আমার কোনো সিমটম হয় না, আমি বইকে জয় করে ফেলেছি, তাহলে আমার সিমটম হবে কোথা থেকে বলুন? ভয় তো আসতেই পারে, যে কোনো কারণ। অ্যাংজাইটির জন্য কি ভয় আসেনি শুধু? যারা নর্মাল মানুষ তাদের কি কোনো ভয় নেই? তারা কি কারেন্টে ধরে নেবে? কখনো না। তারা মৃত্যু পড়ে তাদেরও রয়েছে। বাস্তবটা ভাবতে হবে। যদি কিছুটা ভয় না থাকে, তো আপনি রাস্তাঘাটে চলাফেরা করলে হেডফোন কানে লাগিয়ে শুধু হাঁটতেই থাকবেন, হাঁটতেই থাকবেন, গাড়ি এসে বাড়ি মেরে দেবে, তা নয়। কি করতে হবে? বাস্তব ভয়টা ভাবতে হবে। দেখবেন আপনি যত আপনি অবাস্তব ভাবেন, তত অনুভূতিগুলো অবাস্তব হবে। তা বন্ধ করে বাস্তব জিনিসটা ভাবুন। দেখবেন পারছেন না, পারবেন। চেষ্টা তো করুন, চেষ্টা করুন। চেষ্টা করলে ফল 100% পাবেন। এমন নয় যে আপনি কতদিন চেষ্টা করব, যতদিন আপনার এই প্রবলেমটা চলে যায়নি, চলে যাবে, 100% চলে যাবে। তবে তুই চেষ্টা তো করুন। এই চেষ্টা না করলে হবে না, চেষ্টা করতে হবে। আর চেষ্টাটা এমনভাবে করুন যাতে সত্যি সত্যি সাকসেস হয়। আপনি যদি চেষ্টা করেন না করছি, করব, হবে না। বিছানায় শুয়ে শুয়ে ওগুলো করলে হবে না। সকাল থেকে উঠে মোবাইল ঘাটাঘাটি, ভিডিও দেখা, ওগুলো শুরু করে দেন, কখনো অ্যাংজাইটি থেকে বের হতে পারবেন না। এতটা শর্টকাট পথ পৃথিবীতে কিছু নেই। যতটুকু শর্টকাট পথ থাকবে, সব কিছু আপনাকে বিপদের দিকে ফেলে দেবে। কি করেছেন অ্যাংজাইটি হওয়ার পর? হলে শর্টকাট পথ। কি করলে আমি মরবো না, কি করলে আমি মরবো না, খালি সুরক্ষিত, খালি সিকিউর জোন খুঁজেছেন। সিকিউর আমিও খুঁজেছি, খালি সিকিউর। বেশি সিকিউর সিকিউর করতে করতে কি হলো, অ্যাংজাইটিতে ঢুকে গেলাম, সম্পূর্ণ আনসিকিউর ফিল করতে শুরু করলাম। তাহলে কি করব? বাস্তবটা ভাববো, আর কিছুটা সময়ের উপরে ছেড়ে দেবো। যা হচ্ছে হোক, যা হবে দেখা যাবে। ওগুলোকে একটু সময়ের উপর ছেড়ে দিন। কিছুটা সময়ের সাথে সাথে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আমরা ভাবি যে ঠিক হবে না, এটা ভাবে না আপনাকে কেউ হেল্প করবে না। সব একজন না একজন, কেউ না কেউ আপনাকে হেল্প করবে। আমি যখন অ্যাংজাইটিতে ছিলাম, তখন মনে হয়েছিল পৃথিবীতে এই সমস্যার উপরে কোনো সমস্যা নেই। আসলে তার চেয়ে বেশি আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে। যখন আপনি এই অ্যাংজাইটিকে সুন্দরভাবে ডিল করতে পারবেন, জীবনের অনেক সমস্যা আপনি নিজে 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 ডিল করা শিখে যাবেন। কারোর হেল্প লাগবে না। আর আপনাকে হেল্প করার জন্য আপনি নিজেই যথেষ্ট। এই আত্মবিশ্বাসটা নিজেকে বাড়ান। আপনিই বাড়াতে পারবেন, অন্য কেউ আপনার হয়ে পারবে না। তাহলে কি করবেন? ভয় লাগবে, দুশ্চিন্তাও আসবে, সেগুলোকে একটু লজিক দিন আর ঠান্ডা মাথায় ভাবুন।
আপনার যদি জল তৃষ্ণা পায়, আপনি কি করবেন? তখন তো জল খাবেন না, আগে খাবেন না। তাহলে যখন আপনি যদি ভাবেন দুশ্চিন্তা হবো সারাদিন ভাবেন, দুশ্চিন্তা অটোমেটিক আসবে। ভাবতে যাবেন না, এতটা ভাববেন না। কি করবেন? যেটা আপনার হাতে রয়েছে সেটাকে নিয়ে ভাবুন। সকাল থেকে উঠে আপনি কি কাজ করতে পারেন সেগুলো সুন্দর করে একটা লিস্ট করুন, সেটা কমপ্লিট করার চেষ্টা করুন, এবং তার থেকে দু একটা কাজ বেশি করুন। ক্ষতি কিছু হবে না। দেখবেন 365 দিন পর আপনার অনেকটা আপনার মধ্যে উন্নতি চলে আসবে। একবার বিশ্বাস করুন, একজন রিকভারি পেশেন্টের কথা বিশ্বাস করতে পারেন। করলে এখানে বিশ্বাস, সম্পূর্ণ বিশ্বাসটাই কাজ করে। বিশ্বাস না থাকলে সেখানে বের হতে পারবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করলে বেরিয়ে যেতে পারবেন। তবে দেখুন, কখনো একা একা সেটা ডিল করতে পারবে না, অযথা ফেঁসে যাবেন। অনেকটা থট আসে, অনেকগুলো থট আসে, সেখানে ডিল করতে পারবে না। আপনার সঙ্গে কি ঘটছে সেটা আপনি বুঝতে পারবে না। তাহলে দরকার কি একজন অভিজ্ঞ মানুষের, যারা ওই বিষয়ে জানেন, যারা আমাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারবেন। তাহলে আমরা কি করব? আমাদের কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুকে দেখাবো। দেখুন, এক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট কাউন্সিলরকে দেখালে আপনার মনের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে সেটা উনি সুন্দর করে বুঝিয়ে দেবেন, এবং একটা সময় পর সেগুলো আর থাকবেই না, বিলীন হয়ে যাবে। তবে যখন আপনি বুঝতে পারবেন সেগুলো অবাস্তব, কাল্পনিক, শক্তভাবে সেগুলোকে ধরুন, বিলীন হয়ে যাবে। আজ আমার মধ্যে ওগুলো নেই। আপনি বিশ্বাস করতে পারেন আমি সম্পূর্ণ রিকভারি পেশেন্ট। অনেক বছর, বছর, 1-1.5 বছর আগে আমি সম্পূর্ণ রিকভার হয়ে গিয়েছিলাম। কিন্তু তবুও আমি কি করেছি, আমি কাউন্সিলিং পরিষেবা কিছুদিন নিয়েছি ওনার কাছে, ঠিকঠাক বোঝার জন্য। অনেক আগে আমি রিকভার হয়ে গিয়েছি। যখন দেখলাম যে আমার আর ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আজ হয়েও না। দেখুন, আপনারা সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন। ধৈর্য, মনের জোর, সাহস পারবে আপনাকে সেখান থেকে বের করতে। আর এটা আপনি ভাববেন না, যদি এটা ভাববেন না, আমি জানি যাদের অ্যাংজাইটি হয়েছে তারাই এই ভিডিওটি দেখছেন, বা আপনার কাছের মানুষ কেউ অ্যাংজাইটিতে ফেসে আছেন, আপনি ভিডিওটি দেখছেন। ভাববেন না, ওগুলো সময়ের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ঠিক হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। খুব তাড়াহুড়ো করলে সেটা হবে না। যেমন এত তাড়াহুড়ো করে উঠতে ফেসে যাবেন সেখানে। তাহলে কি করবেন? আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্ট কাউন্সিলরকে দেখান, ওনাকে বলুন, উনি সম্পূর্ণ গাইড করবেন, সুস্থ হয়ে যাবেন। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, অনুরোধ করব করবেন, আর আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট করবেন অ্যাংজাইটি পেশেন্ট হয়ে থাকলে, আর শেয়ার করবেন অন্যান্য অ্যাংজাইটি পেশেন্টের কাছে, যাতে গিয়ে পৌঁছায়, ওনারা দেখে একটু সাহস পান, মনোবল পান। কাছাকাছি একজন অভিজ্ঞ ডাক্তারবাবুকে দেখান, এবং দেখে সেখান থেকে মুক্ত হতে পারেন। অ্যাংজাইটি পেশেন্ট একজন আরেকজনের পাশে থাকলে আর ওনারা খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। নমস্কার।